আজকের ভিডিওতে তৈরি করব 24 ভোল্টের ব্যাটারি প্যাক। তো আমার কাছে রয়েছে 12 ভোল্টের বিএমএস। 12 ভোল্টের বিএমএস দিয়ে কিভাবে 24 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করব সেই বিষয়ে কিন্তু আমি পরে বলছি। আগে আমি 12 ভোল্টের দুটো ব্যাটারি প্যাক তৈরি করব। তো চলুন, আমরা এখানে যে ব্যাটারিগুলো নিয়েছি তা হচ্ছে 18,650 লিথিয়াম আয়রন সেল নিয়েছি। তো এই সেলগুলোকে একসাথে আমরা সিরিজ কানেকশন করব এবং প্যারালাল কানেকশন করব। তো দুই রকম কানেকশন করে আমরা এখানে তৈরি করব 12 ভোল্টের ব্যাটারি প্যাক। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সবার প্রিয় আল্ট্রা আইডিয়া চ্যানেল, আর সঙ্গে রয়েছি আমি বুম্বা। লিথিয়াম আয়রন সেলের ভোল্টেজ 3.7 ভোল্ট এবং ফুল চার্জ হলে এর ভোল্টেজ 4.2 ভোল্টে দাঁড়ায়। তো অতএব ভোল্টেজ কিন্তু ভ্যারি করে। তো এখানে আমরা যদি তিনটে ব্যাটারিকে সিরিজে কানেকশন করি, অর্থাৎ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এইভাবে যদি সংযোগ করি, তাহলে কিন্তু এর তিনটে ব্যাটারি সংযোগ করলে 12 ভোল্ট হয়ে যাচ্ছে। এই রকম আমরা তিনটি সেলকে একসাথে জয়েন করে টোটাল 5টি লাইন করব, অর্থাৎ একটির পর আর একটি করে আমরা রাখবো। তবে মনে রাখতে হবে মাঝের যে সিরিজটি সবসময় উল্টো থাকবে, অর্থাৎ একটা পজিটিভ দিক হলে মাঝের সিরিজটি নেগেটিভ হবে, তারপরে আবার পজিটিভ হবে। তবে এইরকম আমি কতগুলো সিরিজে ব্যাটারি নেব সেটা কিন্তু বিএমএস এর উপরে নির্ভর করবে। বিএমএস এর যদি আপনার অ্যাম্পিয়ার কম থাকে তাহলে কিন্তু সিরিজ আপনি বেশি বাড়াতে পারবেন না, বিএমএসটি খারাপ হয়ে যাবে। তো এখানে যেহেতু আমার 40 অ্যাম্পিয়ারের বিএমএস আছে, তো টোটাল 5টা সিরিজ নিয়েছি। তো 5 × 3 = 15 পিস ব্যাটারি লাগবে, অনায়াসেই কিন্তু আমার হয়ে যাবে। তো চলুন আমি এইভাবে টোটাল 5টা সিরিজ একসাথে জয়েন করে নেই। টোটাল 15 পিস লিথিয়াম আয়রন ব্যাটারিকে একসাথে আমরা অ্যাটাচ করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি স্যালুটিপ ইউজ করেছি। আপনারা চাইলে এখানে ডবল টেপ বা সুপার গ্লু ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো এখানে এক ধরনের ক্যাসিং পাওয়া যায় ব্যাটারি হোল্ডার বলে, সেই হোল্ডার দিয়ে এই ব্যাটারিগুলোকে একটার সাথে একটা অ্যাটাচ করলে খুব ভালো হয়, তবে সেটা একটু কস্টলি। তো যেহেতু আমরা এখানে 24 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করব, তার জন্য কিন্তু আমি এরকম আর একটি ব্যাটারি প্যাক তৈরি করে নিয়েছি। আমার কাছে বিএমএস নেই 24 ভোল্টের, তার জন্যই কিন্তু আমি এখানে 12 ভোল্টের দুটো ব্যাটারি প্যাক তৈরি করে সিরিজে কানেকশন করব। আমি পরে দেখাবো। যদি আমার কাছে 24 ভোল্টের বিএমএস থাকতো তাহলে কিন্তু আমি এটাকে একসাথেই সংযোগ করতাম এবং এর কানেকশনটা একটু অন্যরকম হতো। যেহেতু আমার কাছে নেই, তার জন্য আমি এখানে 12 ভোল্টের দুটো ব্যাটারি প্যাক তৈরি করে এখানে সিরিজ কানেকশন করব। তো দেখুন আমার কাছে কিন্তু 40 অ্যাম্পিয়ারের একটি হেভি বিএমএস রয়েছে। একটি নয়, দুটো ব্যাটারি প্যাকের জন্য দুটো বিএমএস এর প্রয়োজন। তো চলুন আমরা প্রথমে ব্যাটারিগুলোকে ওয়্যারিং করি, তারপর আমরা এই বিএমএস কে কানেকশন করব। তবে লিথিয়াম আয়রন ব্যাটারি বা লিথিয়াম ফসফেট ব্যাটারির জন্য অবশ্যই বিএমএস লাগাতে হবে, না হলে কিন্তু আমাদের ব্যাটারি প্যাকটি নষ্ট হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু ব্যাটারির তিনটে সিরিজ রয়েছে। প্রথম সিরিজে শুধু পজিটিভ, টোটাল 5টে ব্যাটারি কিন্তু পজিটিভ, এবং সেকেন্ড 5টে ব্যাটারি কিন্তু নেগেটিভ, থার্ড ব্যাটারিগুলো কিন্তু সব পজিটিভ। তো প্রথম যে সিরিজ, সেই সিরিজে কিন্তু আমরা টোটাল সব পজিটিভ দিকগুলোকে আমরা কপার ওয়্যার দিয়ে ওয়্যারিং করে নেব। ঠিক সেমভাবে সেকেন্ড এবং তৃতীয় তিনটেকেই আমরা কি করব, এইভাবে কপার ওয়্যারিং করে নেব। তবে প্রথম এবং থার্ড ওয়্যারিং করার সময় একটু ওয়্যার বেশি রাখবো বিএমএস লাগানোর জন্য। ঠিক সেমভাবে আমরা অপর পাশেও কিন্তু সেম টোটাল সব ওয়্যারগুলোকে সংযোগ করে নেব। তারপর আমি আপনাদের এর যে সিরিজ কানেকশন সেটা বলছি। ঠিক একই রকম ভাবে সেকেন্ড এবং থার্ড সিরিজকে আমরা ওয়্যারিং করে নেব। তো চলুন ফটাফট করে আমরা ওয়্যারিং কমপ্লিট করে নেই।
এখানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড যে ব্যাটারি সিরিজ রয়েছে সেই প্রত্যেকটা সিরিজে কিন্তু প্যারালাল কানেকশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পজিটিভ এবং নেগেটিভ এবং পজিটিভ টোটাল কিন্তু আমরা কানেকশন এখানে করে নিয়েছি। এইবার ঠিক সেম রকমভাবে আমরা পেছন ভাগ অর্থাৎ ব্যাটারির যে পেছন দিকটি ওয়্যারিং করে নেব। তো চলুন একইভাবে আমরা ওয়্যারিং করে নেব। এখানে ব্যাটারির প্রথম ভাগটা হচ্ছে নেগেটিভ এবং সেকেন্ড যে পার্ট রয়েছে সেটা হচ্ছে পজিটিভ এবং তৃতীয় নম্বর যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ। দেখুন এখানে কিন্তু ব্যাটারির যে প্যারালাল কানেকশন কিন্তু কমপ্লিট করে নিয়েছি, কিন্তু এখানে সিরিজ কানেকশন করতে হবে অর্থাৎ প্রত্যেকটা ব্যাটারির পজিটিভ এবং প্রত্যেকটা ব্যাটারির নেগেটিভকে আমরা একসাথে সংযোগ করে দিয়েছি। এখানে কোনো রকম সিরিজ কানেকশন করিনি। এবার কিন্তু আমাদের সিরিজ কানেকশন করতে হবে। তো চলুন আমি ফটাফট করে সিরিজ কানেকশন করে নেই। সিরিজ কানেকশনের জন্য ছোট্ট এক টুকরো ওয়্যার লাগবে এবং সেই ওয়্যারটি আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে সংযোগ করে দেব। তো চলুন আমি কানেকশন করে নেই, তারপরে আমি আপনাদের ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি। লিথিয়াম আয়রন ব্যাটারি মানেই ডিসি ভোল্ট। তো আমরা এখানে যে 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করছি, এই 12 ভোল্টের ব্যাটারি প্যাক কিন্তু ডিসি ভোল্টের উপরে ওয়ার্কিং করে। তাই এখানে কিন্তু অ্যাম্পিয়ার হাই হয়। তার জন্য আমরা সিরিজে কি করব, আর একটি ওয়্যার সংযোগ করব। যেমন আমরা এখানে আগেরটা সংযোগ করেছি ঠিক তেমনই একই প্যারালালের উপরে দুটো সিরিজকে সংযোগ করব। এখানে আপনারা চাইলে আরও একটা দুটো ওয়্যার সংযোগ করতে পারেন, তবে আমি একটা করলেই একটা করেছি আর একটা করে দেবো, তাহলে কিন্তু আমাদের কাজ চলে যাবে। কারণ আমি যে ওয়্যারটা এখানে ইউজ করেছি সেই ওয়্যারে যথেষ্ট পরিমাণে লোড নেওয়ার ক্ষমতা রয়েছে। ফার্স্ট লাইনের যে ব্যাটারি আছে তার সাথে কিন্তু সেকেন্ড লাইনের ব্যাটারি সংযোগ করে নিয়েছি। এবার আমরা কি করব, সেকেন্ড লাইনের যে ব্যাটারি আছে তার সাথে থার্ড লাইনের ব্যাটারি সংযোগ করব। যেখানে আমরা সিরিজ কানেকশন করেছি তার উল্টো পাশে, আমরা এই সাইডে কানেকশন করেছি, তার উল্টো পাশে আমরা সেকেন্ড এবং থার্ডের সাথে সংযোগ করব। তবে এটা আপনাদের মাথায় রাখতে হবে যাতে ভুলভাল না হয়। তো আমাদের লাইনটা এখান দিয়ে শুরু হবে, ঠিক এখান দিয়ে উঠে আবার এখান দিয়ে পাস হবে। তো এটা সিম্পল, আমি এর ডায়াগ্রাম অবশ্যই দিয়ে দেব। তো আমাদের এইটুকু কাজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের লাস্টে অর্থাৎ ব্যাটারির একবারে নেগেটিভে এবং ব্যাটারি পজিটিভে ধরলে কিন্তু 12 ভোল্ট এখানে আমাদের মিটারে শো করবে। তো চলুন আমরা সেকেন্ড ব্যাটারির সাথে থার্ড ব্যাটারি সংযোগ করে দেব। যেমন আমরা আগের সিরিজে যেমন ওয়্যারিং করেছিলাম দুটো ওয়্যার দিয়ে, এখানেও কিন্তু আমরা সেম দুটো করে ওয়্যার দিয়ে সংযোগ করে নিয়েছি। আমাদের যে ব্যাটারি প্যাক তার ওয়্যারিং ঠিকঠাক কানেকশন হয়েছে কিনা সেটা কিন্তু এখন দেখে নেব মাল্টিমিটার দিয়ে। তো চলুন মাল্টিমিটার দিয়ে আমরা ভোল্টেজ চেক করে নিই। তো প্রথম যে আমাদের সিরিজ সেই সিরিজের নেগেটিভ পয়েন্ট, প্রথম মানে ফার্স্ট লাইনের নেগেটিভ এবং সবের লাস্টের পজিটিভে যদি আমরা মাল্টিমিটারকে ধরি, আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় আমি আমাদের যে মাল্টিমিটারের যে পিন দুটো কানেক্ট করেছি। দেখুন এখানে কিন্তু 11.61 ভোল্ট দেখাচ্ছে, অতএব এটা কিন্তু 12 ভোল্টের ডাক। তো আমাদের মোটামুটি ব্যাটারি প্যাকের যে ওয়্যারিং ঠিক আছে। তো এখন আমরা কি করব, বিএমএস লাগাবো। তো চলুন বিএমএস লাগানোর জন্য যে সিস্টেম সেটাও আমি আপনাদের ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখুন ব্যাটারির নেগেটিভ সিরিজ কোনটা, অর্থাৎ ব্যাটারির যে নেগেটিভ ওয়্যার সেই ওয়্যার আমাদের খুঁজে বের করতে হবে। তো আমাদের যে এখানে ব্যাটারি প্যাক দেখুন এটা কিন্তু ব্যাটারির নেগেটিভ ওয়্যারের লাইন। তো লাইনটা ঠিক এইভাবে ঘুরে গেছে, এটা আমাদের নেগেটিভ এবং সবার লাস্টে পজিটিভ। তো ঠিক আমরা কি করবো, বিএমএসটিকে এইরকমভাবে সোজা করে বোস করাবো। তো আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন আমাদের বিএমএস এর এই কনে কিন্তু 0 ভোল্ট লেখা আছে। তো আমরা কিন্তু এই ব্যাটারির এই যে ওয়্যারটা এটা এখানে কানেকশন করব এবং এখানে কিন্তু 4.2 ভোল্ট লেখা আছে, এই ওয়্যারটা আমরা এখানে কানেকশন করব এবং ঠিক ওপরেই আমাদের কিন্তু 8 ভোল্ট লেখা আছে। তো 8 ভোল্টের সোজা আমরা কানেকশন করব এবং ঠিক নিচেই অর্থাৎ আমাদের সবার লাস্টের যে ওয়্যারিংটা এখানে কিন্তু 12 ভোল্ট লেখা আছে। তো চলুন আমরা কি করব, এখানে ডবল টেপ দিয়ে বিএমএসটিকে বোস করে নেব, বসিয়ে তারপর আমরা ওয়্যারিং করব।
এখানে আপনাদের যদি মাল্টিমিটার দিয়ে চেক করে দেখাই তবে কিন্তু জিনিসটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো আমি প্রথমে বলেছিলাম যে ফার্স্ট ব্যাটারির যে নেগেটিভ, সেই নেগেটিভ আমাদের ব্যাটারির বিএমএস যে রয়েছে সেখানে 0 ভোল্টের সঙ্গে সংযোগ করেছি, এবং দেখুন ফার্স্ট ব্যাটারির যে পজিটিভ সেখানে কিন্তু 3.38 ভোল্ট শো করছে, এবং সবের যে লাস্ট অর্থাৎ তৃতীয় নম্বর ব্যাটারির নেগেটিভ, সেই নেগেটিভ দেখুন এখানে 7 ভোল্ট শো করছে, এবং তারপর দেখুন সেই তৃতীয় নম্বর ব্যাটারির যে পজিটিভ লাইনটি যেটা আমরা এখন খোলা রেখেছি, এটা কিন্তু দেখুন 11.601 ভোল্ট শো করছে, অর্থাৎ এটা কিন্তু 12 ভোল্ট। তো এটা করবো আমরা এখানে সংযোগ করে দেব। 12 ভোল্ট ব্যাটারি প্যাকের টোটাল সম্পূর্ণ ওয়ারিং কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখব এর ঠিকঠাক আউটপুট কত ভোল্ট বেরাচ্ছে। তো দেখুন ব্যাটারির এখানে কিন্তু দুটো পিন রয়েছে বা পয়েন্ট রয়েছে, সেখানে পজিটিভ এবং নেগেটিভ দুটো সিম্বল করা আছে। তো এখন যদি মাল্টিমিটার দিয়ে আমি চেক করি, দেখুন 11.61 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ব্যাটারিতে ঠিকঠাক করে চার্জ নেই, তার জন্য কিন্তু এটা কম ভোল্টেজ দেখাচ্ছে। এই পিন দিয়েই আমরা এই ব্যাটারিকে চার্জ করতে পারবো এবং ডিসচার্জ করতে পারবো। তো এখানে আদার্স কোনো ওয়্যারিং করতে হবে না। এখন কি করব, এটাকে ভালো করে কভারিং করে দিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। কিন্তু কভারিং করার আগে যেহেতু আমরা 24 ভোল্ট তৈরি করব, তাই কি করেছি, দুটো সেম ব্যাটারি প্যাক সেম ভাবেই তৈরি করেছি, একই প্রসেসে দুটো ব্যাটারি তৈরি করেছি। কারণ আমার কাছে কিন্তু বিএমএস নেই 24 ভোল্টের, তার জন্যই কিন্তু এভাবে তৈরি করছি, না হলে কিন্তু আমি 24 ভোল্টের ডাইরেক্ট করতাম, কারণ সিরিজ দিয়ে করলে অনেকটাই ভোল্টেজ ড্রপ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো যাই হোক, এখন তো দুটো ব্যাটারি প্যাক তৈরি হয়ে গেছে। তো দুটো ব্যাটারি প্যাককে যদি আমি এখন সিরিজে কানেকশন করে দিই, অর্থাৎ 12-12-24 ভোল্ট, আমাদের কিন্তু ভোল্টেজ বেড়ে যাচ্ছে, অ্যাম্পিয়ার ঠিক একই রয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমরা কিন্তু দুটো ব্যাটারিকে সিরিজে কানেকশন করব। তো সিরিজে কানেকশন করার জন্য একটি ওয়্যার নেব, এবং এই একটি ওয়্যার যে কোনো ব্যাটারির একটি পজিটিভ থেকে অন্য ব্যাটারির নেগেটিভে সংযোগ করে দেব, তাহলেই কিন্তু আমাদের সিরিজ কানেকশন হয়ে যাবে। তো চলুন আমরা কানেকশনটা করে নেই। দুটো 12 ভোল্ট ব্যাটারির মধ্যে সিরিজে কানেকশন করে দিয়েছি। এখন দেখার আমাদের মাল্টিমিটারে কত ভোল্ট শো করে। তো চলুন আমরা ফটাফট করে মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটা চেক করে নেই। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 22.8 ভোল্ট দেখাচ্ছে। তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি, দেখুন দুটো 12 ভোল্টের ব্যাটারি, তো দুটো 12 ভোল্টের ব্যাটারি, তার মধ্যে কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ করে টোটাল 4টা পয়েন্ট রয়েছে। তো আমরা যেহেতু একটা ওয়্যার পজিটিভ থেকে নেগেটিভে সংযোগ করেছি, তো 4টা ওয়্যারের মধ্যে কিন্তু আমাদের দুটো ওয়্যার সংযোগ হয়ে গেল, অর্থাৎ দুটো পিন আমাদের এনগেজ হয়ে গেল। থাকলো আর দুটো পিন, সেই দুটো পিন কিন্তু আমাদের আউটপুট এবং ইনপুট। তো সেই আউটপুট ইনপুটে কি করব, আর দুটো ওয়্যার অর্থাৎ একটা ব্ল্যাক ওয়্যার এবং একটি রেড ওয়্যার সংযোগ করে দেব, তাহলে কিন্তু আমাদের 24 ভোল্টের আউটপুট ইনপুট পেয়ে যাব। 24 ভোল্টের ব্যাটারি সব কানেকশন কমপ্লিট। এখন শুধু ভালো করে প্যাকিং করে নিলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যায়। তার আগে আমরা পজিটিভ এবং নেগেটিভ ওয়্যারকে একসাথে সংযোগ করে দেখব ব্যাটারি থেকে কতটা পরিমাণে পাওয়ার জেনারেট হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ফায়ারিং সেই লেভেলের হচ্ছে। এই রকম অবস্থায় যদি মাল্টিমিটার শো অফ করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 23 ভোল্টের মতো কিন্তু মাল্টিমিটারে শো অফ হচ্ছে। তো এইরকম অবস্থায় আমরা ভালো করে প্যাকিং করব। তো প্যাকিং করার আগে আমাদের কিন্তু এই পজিটিভ এবং নেগেটিভ ওয়্যারে ভালো করে টেপ ব্যবহার করতে হবে, না হলে যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ এটা কিন্তু একটি হাই অ্যাম্পিয়ারের 24 ভোল্টের ব্যাটারি। তো চলুন এইরকম অবস্থায় ভালো করে আমরা এটাকে একসাথে অ্যাটাচ করে প্যাকিং করে নেই। স্যালো টিপ দিয়ে ভালো করে দুটো ব্যাটারিকে কিন্তু একসাথে অ্যাটাচ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন দুটো বিএমএস কিন্তু ব্যাটারির দুই দিকে রেখেছি এবং মাঝখানে ব্যাটারিগুলোকে রেখেছি। তো আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। যদিও ভিডিও কোথায় একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।